হাই, রিগান। আমি আজকে আসলে যেটা নিয়ে একটু এক্সপ্লেইন করতে চাই সেটা হলো ল্যাপ্লাস ডিমন। আসলে এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টটা আসলে ফিলোসফিক্যালি এবং ম্যাথমেটিক্যালি ২ ভাবেই আসলে কানেক্ট করা যায়। তো সেই জিনিসটা নিয়ে আমরা আসলে যে জানতে যাবো তার আগে একটু জেনে নিই যে আসলে এই জিনিসটা আসলে কার থেকে আসছে। পায়ার সাইমন ল্যাপ্লাস আসলে এই জিনিসটা আমাদের মাঝে ইন্ট্রোডিউস করিয়েছেন। সো এই জায়গা থেকে আমরা যদি আসলে এই জিনিসটাকে টোটালি আমরা জানতে চাই তাহলে ফার্স্ট অফ অল আসলে আমি যদি আপনাকে এটা কোয়েশ্চেন করি যে আসলে আমাদের ইউনিভার্সের সবকিছু কি আসলে আমরা ধারণা করতে পারি কিনা বা প্রেডিক্ট করতে পারি কিনা? তো এই জিনিসটা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি হয়তো কনফিউজড হয়ে যাবেন যে আসলে হ্যাঁ, আমরা কি সব জিনিস প্রেডিক্ট করতে পারি কিনা। দেখেন আমি যদি আপনাকে বলি যে আপনি আগামীকালকে কি খাবেন, হ্যাঁ? বা সকাল ১০ টার সময় কোথায় থাকবেন, সেই জিনিসটা কিন্তু আপনি আপনার নিজস্ব টাইমের সাথে কিন্তু আপনি একটা কম্পারিজন করবেন যে আসলে প্রেডিকশন করবেন যে হ্যাঁ, আমি আগামীকালকে এই সময়টাতে এই জায়গাটাতে থাকতে পারি, এই জায়গাটাতে আমার থাকার পসিবিলিটি আছে। সো আপনি কিন্তু সকল টাইমকে ক্যালকুলেশন করছেন যে আসলে আপনি কোন কাজের পরে কোন কাজ করবেন, দেন আসলে কোন জায়গাতে গিয়ে পৌঁছাবেন। তো আল্টিমেটলি গিয়ে ওই সময়টাতে আপনি কোথায় থাকবেন সেই জিনিসটা আপনি প্রেডিক্ট করতে পারেন যে হ্যাঁ, আপনি আগামীকাল ১০ টার সময় আপনি হয়তো আপনার অফিসে থাকবেন বা আপনি আপনার ইউনিভার্সিটিতে থাকবেন। তো এই জিনিসটা কিন্তু আপনার টাইমের উপরে এবং স্কেডিউলের উপর ভিত্তি করে আপনি ডিটারমাইন করলেন। কিন্তু কথা হলো যে আমরা যদি আসলে ইউনিভার্সের সবকিছুই যদি প্রেডিক্ট করতে চাই, ধরেন আমি একটা বিল্ডিং বানালাম। এই বিল্ডিংটা আসলে যে কতদিন টিকবে, কতদিন টিকবে না এই জিনিসটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা ইঞ্জিনিয়ারিং থেকে, ম্যাথমেটিক্স থেকে, সায়েন্স থেকে আসলে আমরা স্টাডি করলাম যে আসলে হ্যাঁ, এই বিল্ডিংটার যেই ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হইছে, যেই ম্যাথমেটিক্স, যেই সায়েন্স, যেই ইঞ্জিনিয়ারিং এনালাইসিস করে বানানো হইছে, সেই জায়গা থেকে আমরা একটা প্রেডিকশন করতে পারি। কিন্তু আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারছেন না যে আসলে এই পৃথিবীটা কবে ধ্বংস হয়ে যাবে, রাইট? এটা কিন্তু আপনি এক্সাক্টলি প্রেডিকশন করতে পারছেন না। কিন্তু জানেন যে আসলে হ্যাঁ, এটা ধ্বংস হয়ে যাবে। এখন কথা হলো যে আপনি ধরেন কোন একটা আপনার হাতে কোন একটা গাড়ি আছে। এই গাড়িটা আসলে ১০ মিনিট পরে সে কোন জায়গাটাতে যাবে আপনি কিন্তু সেই জিনিসটা বলতে পারবেন তখনই যখন আপনি জানবেন যে আসলে এই গাড়িটার চাকাগুলো প্রতি মুহূর্ত পর কোন দিকে আসলে কতটুকু পরিমাণ ফোর্স এপ্লাই করা হবে এবং কোন দিকে টার্ন করানো হবে সেটা থেকে কিন্তু আপনি একটা আল্টিমেট রেজাল্ট এ গিয়ে পৌঁছাতে পারেন। হ্যাঁ? কোন দিক থেকে কতটুকু পরিমাণ ফোর্স এপ্লাই করা হচ্ছে এবং কোন দিক থেকে গাড়িটার চাকাটাকে কতটুকু পরিমাণ ঘোরানো হচ্ছে বা ঘোরানো হবে। আপনি যদি এই জিনিসটা জানেন, আপনি যদি ২০ মিনিট আগে জানেন যে আসলে ২০ মিনিট পরে এই চাকাটাকে এইদিকে টার্ন করানো হবে এবং তার সাথে গাড়িটা ঘুরবে। আপনি যদি এই ব্যাপারগুলো আগে থেকে জানেন, তাহলে কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটা আসলে এদিকে আমি যদি আপনাকে বলি যে আপনি কেন আসলে চায়ের পরিবর্তে কফি খাচ্ছেন? আপনাকে যদি আমি এই জিনিসটা জিজ্ঞেস করি, তাহলে কিন্তু আপনি বলবেন, "না, এটা আমার ইচ্ছা। আমি ইচ্ছা হইছে বিধায় আমি এটাতে" দেখেন, এই জায়গাটাতে কিন্তু আপনার উইল পাওয়ার এর একটা কনসেপ্ট চলে আসছে। আমাদের ইউনিভার্সে যা কিছু আছে, সবকিছুর রেজাল্ট বা সবকিছু আসলে কোন দিকে যাবে বা নেক্সট 2 মিনিটস পরে আসলে কি হবে না হবে, সেইটা আমরা আসলে প্রেডিক্ট করতে পারি কিনা। দেখেন, আমি যেটা বললাম একটু আগে যে একটা গাড়ির যে মুভমেন্ট অ্যান্ড ভেলোসিটি এভরিথিং আপনার জানতে হবে। তাহলেই আপনি প্রেডিক্ট করতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটা এভাবে যাবে। বা ১০ টা বাস থেকে আপনি একটা কিছু ছেড়ে দিছেন। তো আপনি যে ছেড়ে দিলেন এটা যে মাটিতে হিট করবে আপনি এটা জানেন। কেন জানেন? যে এটা যখন পড়ছে তখন জি এর প্রভাবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এর জন্য এটা আসলে নিচের দিকে পড়ছে। আপনি যদি জানতেন যে উপরের দিকে অন্য একটা ফোর্স এপ্লাই করা হচ্ছে বা কোন একটা ফোর্স তাকে উপরের দিকে টানছে, তখন কিন্তু আপনি এই প্রেডিকশনটা কখনোই যে আসলে এটা মাটিতে পড়বে কি পড়বে না। ঠিক আছে? আপনি কিন্তু বলবেন ওই সময়ে যে আসলে হ্যাঁ, না এটা যেহেতু নিচের দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, এট দ্য সেম টাইম উপরেও কিছু একটা অ্যাক্সেলারেশন আছে তাহলে ভেলোসিটিটা বা রেজাল্ট্যান্ট যে অ্যাক্সেলারেশনটা থাকবে সেটার জন্য তার মুভমেন্টটা হবে। তাহলে দেখেন যেকোনো একটা জিনিসের প্যাটার্ন বা যেকোনো একটা জিনিসের রেজাল্ট আপনার জানতে হলে আপনার কি করতে হচ্ছে? আপনার কিন্তু তার নেচারটা জানতে হচ্ছে, এভরিথিং জানতে হচ্ছে যে আসলে কি রকমের কি। এট দ্য সেম টাইম আমি যদি যেকোনো একটা জিনিসের প্রবাবিলিটি বা যেকোনো একটা জিনিসের যদি আমি করতে চাই বা ডিটারমাইন করতে চাই যে আসলে এই ব্যাপারটা কেমন হবে, এইটা কেমন হবে, ওইটা কেমন হবে। সেই ক্ষেত্রে জানতে হবে আপনি কোন কিছু জানা ছাড়া কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে এই বালতিটা একটু পরে ওই ৫ মিটার দূরে যাবে। আপনি যদি জানেন যে হ্যাঁ, সামওয়ান এখানে আসবে, এসে দেন এটাকে ধরে নিয়ে এরপর অন্য জায়গায় নিয়ে যাবে। তখন কিন্তু আপনি বলতে পারবেন যে হ্যাঁ, তাহলে আমি এই জিনিসটা জানি যে ওটাকে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এরপর ওটার অবস্থানটা চেঞ্জ হবে। আপনি যদি এটা জেনে থাকতেন তাহলে কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারতেন হ্যাঁ, বালতিটা কিন্তু একটু পরে ওখানে শিফট হবে। ওকে। দেখেন যেকোনো কাজ যে ঘটছে বা যেকোনো জিনিস যে হচ্ছে আমাদের ইউনিভার্সে সবকিছু হওয়ার পিছনে কিন্তু রিজন আছে। আমরা কজালিটি ইফেক্ট, ওকে? যে কোনো কিছু ঘটার জন্যই আসলে কজ থাকতে হবে। হ্যাঁ? কজ ছাড়া আসলে কোনো জিনিস হবে না। তো ওই যে কজটা হচ্ছে, আপনি যদি কজটা জানেন তাহলে আপনি ওই জিনিসটা ডিটারমাইন করতে পারবেন, ওই জিনিসটা প্রেডিক্ট করতে পারবেন যে আসলে সামনেটা কি হবে। আমরা কিন্তু নরমালিটি থিওরি থেকে যা পড়াশোনা করি আমরা ম্যাথমেটিক্স, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এ যা কিছু করি, দেখেন আমি এখানে কিন্তু একটা নরমাল ডিস্ট্রিবিউশন পিডিএফ এর ফাংশনটা আমি লিখে দিয়েছি। এটা দিয়ে আসলে কি করে আসলে এটা দিয়ে অনেক কিছু বোঝার দরকার নেই। আমার ম্যাথমেটিক্স বুঝতে হবে না। এই জায়গাটাতে এই জিনিসটা দিয়ে আসলে আমি কিন্তু বুঝি যে আসলে আমি যে ডিজায়ার রেজাল্টটা চাচ্ছি সেই রেজাল্টটা আসার প্রবাবিলিটিটা কত। হ্যাঁ? সেটা আমরা প্রবাবিলিটি নরমালি পার্সেন্টেজ এ হিসেব করে থাকি। তো সেই জায়গা থেকে আমরা পার্সেন্টেজটাকে নিয়ে আসি। ধরেন আমার আসলে আমি যদি ছাদ থেকে লাফ দেই তাহলে আমি এখান থেকে পড়ে যাওয়ার প্রবাবিলিটি হলো 100%। কিন্তু আমি নিচে গিয়ে মারা যাবো এটা প্রবাবিলিটি কিন্তু 100% না। এখন আপনি যদি জানতেন যে আপনি নিচে করার পরে আপনার ব্রেইনে আপনার হিটটা করবে, মাটিটা গিয়ে আপনার ব্রেইনে হিট করবে, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আসলে এই মানুষটা মারা যাবে।
হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন বা আপনি যদি জানতেন এটা যে না ও গিয়ে আসলে সোজাভাবে পড়বে তাহলে আপনি হয়তো প্রেডিক্ট করতে পারতেন বা বলতে পারতেন যে আসলে ওর পাটা ভেঙে যাবে। কিন্তু ও মারা যাবে এটা কিন্তু আপনি বলতে পারতেন না। তাহলে দেখেন যে আপনার কিন্তু কি হচ্ছে আপনি ওই মানুষটা বেঁচে থাকবে কি থাকবে না সেই জিনিসটা বলার জন্য আপনার কিন্তু জানতে হবে যে আসলে ওই মানুষটা কিরকমভাবে পড়ছে। জিনিসটা যদি আপনি জানতে চান তাহলে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পার্টিকলস এর মুভমেন্ট জানতে হবে। প্রত্যেকটা পার্টিকলস এর উপর এপ্লাইড ফোর্স জানতে হবে। ধরেন আমি যে সোজাভাবে পড়লাম, বাতাস আমাকে বাধা দিচ্ছে। সামথিং কোনো একটা জায়গাতে বাধা দিয়ে আমি ধরেন এভাবে পড়ছি। তো কোনো একটা জায়গাতে বাধা দেওয়ার কারণে আমি রোটেট হয়ে গেলাম। আমি এরকমের হয়ে গেলাম। এরকমের হয়ে যাওয়ার ফলে দেখেন বাতাস কিন্তু আমাকে বাধা দিল। এই যে বাতাসটা আমাকে বাধা দিল, কি পরিমাণ ফোর্সে বাধা দিল আমি যদি সেটা আগে থেকে জানতাম তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে হ্যাঁ, এই অবস্থান থেকে আমি এই অবস্থানে চলে যাব। তার মানে ডেফিনিটলি আমি নিচে পড়ে আসলে এইভাবে পড়েই মারা যাব। বা এইভাবে আমি পড়ে ফ্র্যাকচার হব। তো তখন কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারতেন। তার মানে আপনার কি করা লাগতেছে? আপনার কিন্তু জানা লাগতেছে যে বাতাস কতটুকু ফোর্স আপনার উপর এপ্লাই করবে। আপনি উল্টা দিয়ে কতটুকু ফোর্স এপ্লাই করবেন। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গে কি পরিমাণ বাতাসের ফ্রিকশন হচ্ছে, কি পরিমাণ বাধা পাচ্ছে, সেই বাধার কারণে কিন্তু আপনার ফ্লুইড ফ্রিকশন এর কারণে, ফ্লুইড ডায়নামিক্স এর কারণে কিন্তু আপনার শেপটা আপনি উল্টা হয়ে যেতে পারেন বা আপনি সোজা থাকতে পারেন বা যেকোনো পজিশনে চেঞ্জ হতে পারেন। যে কারণে আপনি যে সোজাভাবেই পড়বেন এই জিনিসটা বলা যাচ্ছে না। এই জিনিসটা তখনই আপনি বলতে পারবেন যখনই আপনি জানবেন এক্সাক্টলি বলতে পারবেন যে আসলে প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা ইমপ্যাক্ট এর জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য কোন জিনিসটা কতটুকু পরিমাণে ইফেক্টিভ ভাবে কাজ করছে। আপনি যদি সেই জিনিসটা জানেন তাহলেই আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এই এতক্ষণ পরে এই ব্যাপারটা হবে। দেখেন ল্যাপ্লাস ডিমান্ড যে কনসেপ্টটা আমাদেরকে দেয় সেই জিনিসটা হলো যে আপনার এই ইউনিভার্সে আপনি সবকিছুই জানতে পারবেন। আগামী ১০ বছর পরে কি হবে না হবে সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন বা আপনি বলতে পারবেন যদি আপনি এই ইউনিভার্সের সবকিছু জানেন। প্রত্যেকটা পার্টিকলস এর মুভমেন্ট, প্রত্যেকটা পার্টিকলস এর বিহেভিয়ার, প্রত্যেকটা পার্টিকলস কিরকমভাবে আচরণ করছে, কিরকমভাবে চেঞ্জ হচ্ছে সবকিছু যদি আপনি জানেন তাহলেই আপনি একমাত্র বই আমরা কিন্তু বিলিভ করি যে গড নোজ এভরিথিং। হ্যাঁ? প্রত্যেকটা কারণ দেখেন ল্যাপ্লাস ডিমান্ডকে কয়েকটা জিনিসের জন্য ইমপ্র্যাকটিক্যালি আমরা আসলে নিয়ে আসতে পারি না। এটার রিজন আছে। দেখেন আ কোন একটা জিনিসের পজিশন এবং ভেলোসিটি কিন্তু একই সময়ে কিন্তু আমরা জানতে পারি না। এটা কিন্তু আমাদের কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে এই জিনিসটা সাপোর্ট করে না। এট দ্য সেম টাইম পজিশনকে এবং ভেলোসিটিকে একই সাথে জানতে পারবেন না। আপনি যদি এভরিথিং জানতে হবে। এখন এভরিথিং জানাটাই আমাদের জন্য পসিবল না। তো আমাদের জন্য যদি জানাটা পসিবল না হয় তাহলে তো ডেফিনিটলি আমরা আসলে সব জিনিস প্রেডিক্ট করতে পারব না বা সব জিনিস ডিটারমাইন করতে পারব না। দেখেন, এই জায়গাটা থেকেই আসলে আমাদের লিমিটেশনসটা আসে। দেখেন, আমরা যে আসলে এই আ ইঞ্জিনিয়ারিং বলেন, ম্যাথমেটিক্স বলেন, সায়েন্স বলেন, সবকিছু স্টাডি যে করছি আসলে, আমরা আসলে কি করছি? দেখেন, আপনি একটা রড বানালেন, কিন্তু রডটা আপনি কিন্তু লোহা দিয়ে বানালেন। কেন আপনি লোহা দিয়ে বানালেন? কারণ লোহাকে নিয়ে আপনি এনালাইসিস করছেন। লোহাকে নিয়ে আপনি লোহার বিহেভিয়ারকে দেখছেন। সে কিরকমভাবে বিহেভ করে। সেই বিহেভিয়ার থেকে কিন্তু আপনি ম্যাথমেটিক্যালি কানেকশনস বিল্ড আপ করে দেন কিন্তু আপনি একটা স্ট্রাকচার তৈরি করলেন। 3D একটা স্ট্রাকচার তৈরি করলেন। আমরা অল্প কিছুকে নিয়ে স্টাডি করতেছি। আমরা নেচারকে নিয়ে স্টাডি করতেছি। নেচারকে নিয়ে স্টাডি করার পরে আমরা প্রেডিকশন করতে পারতেছি অতটুকুই যতটুকুকে আমরা স্টাডি করতে পারতেছি। ১০ নিউটন ফোর্স এপ্লাই করছি, সেই গাড়িটা আসলে তো আপনার কতটুকু অ্যাক্সেলারেশন পাবে এবং কতটুকু এবং রাস্তার ফ্রিকশন যদি আপনার 2 নিউটন হয়, তাহলে এই গাড়িটা কতক্ষণ পরে গিয়ে থেমে যাবে। আপনি কিন্তু এই ম্যাথটা করতে পারতেছেন। কারণ কি এখানে আপনি এই জিনিসগুলো জানতেছেন। এখন আমাদের যে এই ফিল্ডটা আছে, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর যে ফিল্ডটা আছে, এই জায়গাটাতে আমরা করি কি আসলে আমরা কিছু ফিল্ডের কিছু জিনিস নিয়ে আমরা স্টাডি করি। স্টাডি করার পর তার নেচারকে, তার বিহেভিয়ারকে জানার ট্রাই করি। জানার ট্রাই করার পরে আমরা আসলে প্রেডিক্ট করতে পারি যে আসলে হ্যাঁ, এই বস্তুটা নিয়ে এটা বানালে এটা এরকমের হবে। এটা বিল্ডিং বানানোর জন্য কিন্তু আমরা বাঁশকে ব্যবহার করছি না। কারণ কি বাঁশের নেচার আমরা জানি। বাঁশ কিরকমভাবে বিহেভ করে, কোনো একটা লোড তার উপরে দিলে কিরকমভাবে বিহেভ করে সেই জিনিসটা আমরা জানি। এইজন্য এই যে নেচারকে স্টাডি করে নিয়ে আসলাম, এই যে জানাটা, এই জানাটাই হলো আসল কাজ, আসল জাদু। এই ল্যাপ্লাস ডিমনের কাজ। আমরা যত বেশি জানবো তত বেশি প্রেডিক্ট করতে পারবো। দেখেন ধর্মীয়ভাবে আপনি বললেন যে আগামী ১০ বছর পরে কি হবে না হবে এটা আগে থেকে একজন বলে দিয়ে গেছে। আপনি আগে থেকে যদি কেউ একজন বলে দিয়ে যায় তার মানে ওই জিনিসটা আপনি জানেন। জানেন বিধায় আপনি ওই জিনিসটাকে বিলিভ করতে পারেন যে হ্যাঁ, আসলে এই জিনিসটা হবে। তো আপনার কি করতে হবে? আপনার জানতে হবে। ল্যাপ্লাস এই জিনিসটাই বলছে যে আসলে আপনি যদি এই ইউনিভার্সের সবকিছু আপনি জানতে চান বা সবকিছু আপনি প্রেডিক্ট তখনই করতে পারবেন যখন আপনি প্রত্যেকটা এভরিথিং আপনি যখন জানবেন। তখনই আপনি ডিটারমাইন কিছু আসলে হচ্ছে, সবকিছুর আসলে নেচারের জন্য, বিহেভিয়ারের জন্যই হচ্ছে। তাহলে এই জায়গাটা থেকে আমরা একটা সেট করা প্রোগ্রাম লাইক আপনি ধরেন আগামীকালকে কোথাও যাবেন বা আপনি আপনি একটু আগে চা খাওয়ার জন্য চা নিলেন। এখন আপনি কেন কফি নিলেন? তাহলে আপনি বলবেন যে আমার ইচ্ছা আমি নেই নাই। কিন্তু আপনি যদি ফুলি ম্যাটেরিয়ালিস্টিক ভাবে জিনিসটাকে এনালাইসিস করেন, তাহলে আপনি পাবেন যে হ্যাঁ, আমার নিউরন সেলস এর ভিতরে কোনো একটা জিনিস এরকম একটা সিগন্যাল প্রোডিউস করছে, যেই সিগন্যালটা আসলে কফি এর দিকে নিয়ে যাচ্ছে। ওই জিনিসটাকে আমরা চার্লস থিওরি অ্যান্ড বাটারফ্লাই ইফেক্ট বলি। যেখানে আসার খুব ছোট্ট পরিমাণ চেঞ্জের জন্য অনেক বড় ধরনের ইমপ্যাক্ট পড়ে। ঠিক আছে? আপনি যদি কোনো একটা বিল্ডিং এর ভিতর থেকে একটা পিলারকে নিয়ে যান, বিল্ডিং করলে ভেঙে পড়বে। ছোট্ট একটা ইমপ্যাক্ট অনেক বড় একটা ডিজাস্টার করে ফেলতে পারে। দ্যাট ইস ফর দ্য চার্লস থিওরি অ্যান্ড দ্য বাটারফ্লাই ইফেক্ট। সো অন দ্যাট টাইম আমি যে বললাম যে আপনি যে চা চুজ করলেন, কফি চুজ না করে, এটা কারণ আপনার ব্রেইনের সেলের ভিতর নিউরন সেলগুলো হয়তো যেকোনো একটা প্যাটার্ন ফলো করছে, বিধায় আপনি এই ডিসিশনে আসছেন যে না আমি এখন চা খাবো। আপনি হয়তো ওই টাইমে চিন্তা করছেন না এখন যদি কফি খাই রাতে হয়তো ঘুম নাও হতে পারে। এই জিনিসটা কিন্তু চিন্তা হইছে আপনার ব্রেইনের ভিতরে।
আপনার নিউরন সেলসগুলো কিন্তু এই জিনিসটাকে আপনার চিন্তা করছে। তো এই জিনিসের চিন্তাটা হলো, এই চিন্তাটা কোন জায়গা থেকে হলো? লজিক মিলায়ে কিন্তু আপনার এই ডিসিশনটা আসছে। দেখেন তাহলে কোন কিছুর উপরে কি আপনার আদৌ কন্ট্রোল আছে বলা যায়? সবকিছু কিন্তু আপনার ব্রেইনই হচ্ছে। কনক্লুশনে আসতে পারি যে আচ্ছা এই ব্যাপারগুলো যদি এরকমভাবে হয়, সবকিছু যদি মানে লজিক্যালি আসলে সবকিছু ঘটে, সবকিছু যদি আসলে এরকমের সিগন্যালস দিয়েই ঘটে, তাহলে আমরা মানুষ আমরা কি আসলে কোডেড কিনা? আমাদের নেক্সট 10 ইয়ার্স পরে আমার ফিউচার কি হবে না হবে সবকিছু আসলে ডিটারমিনিস্টিক কিনা? হ্যাঁ, ডেফিনিটলি ডিটারমিনিস্টিক। কারণ কি এটা কার জন্য ডিটারমিনিস্টিক? এটা গডের জন্য ডিটারমিনিস্টিক। এটা শুধুমাত্র মানুষদের জন্য ডিটারমিনিস্টিক না। এটা মানুষদের আপনার ওই জিনিসটা বলার জন্য আপনার যেই ইনফরমেশন জানা দরকার, আপনার কাছে যেই জিনিসগুলো থাকা দরকার, সেই জিনিসগুলো আপনি জানেন না। আপনি যদি জানতেন তাহলে আপনি আসলে সেটা প্রেডিক্ট করতে পারতেন বা বলতে পারতেন। কিন্তু আমরা সেই জিনিসগুলো জানি না। যেটা আমরা যতটুকু জানি আমরা তার ভিতর থেকে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি। আপনি কিন্তু বলতে পারেন যে প্লাস্টিক দিয়ে যদি আমি একটা জুতা বানাই, সেই জুতাটা কতদিন লাস্টিং করবে? আপনি কিন্তু বলতে পারেন যে হ্যাঁ, এটা ১ মাস হয়তো আমি পড়তে পারবো বা ২ মাস আমি পড়তে পারবো। কিন্তু আপনি লোহা দিয়ে একটা জুতা বানালে আপনি কিন্তু বলবেন যে পাওয়া যাবে না হয়তো। কিন্তু আপনি কিন্তু বলতে পারেন যে হ্যাঁ, এটা এতদিন থাকে। তো আপনি দেখেন আপনি কিন্তু প্রত্যেকটা নেচারকে স্টাডি করে ওই ম্যাটেরিয়ালসকে স্টাডি করে দেন আপনি বলতে পারছেন যে আসলে হ্যাঁ, এটা এতদিন লাস্টিং করবে, এটা এতদিন লাস্টিং করবে না। কারণ কি এর ভিতরের ওনটাকে স্টাডি করছেন। বিধায় আপনি বলতেছেন যে হ্যাঁ, এটা লং লাস্টিং হবে, এটা লং লাস্টিং হবে না। তাহলে আমাদের ভিতরের যত যা কিছু আছে, এই টোটাল ইউনিভার্সে প্রত্যেকটা মুহূর্তে দেখা যাচ্ছে একটা স্টার ধ্বংস হচ্ছে, একটা গ্রহ জন্ম নিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে এদের ভিতরের যেই পদার্থগুলো আছে, যেই কোয়ান্টাম পার্টিকলস গুলো আছে, সেই সবকিছু পার্টিকলস এর বিহেভিয়ার, পজিশন, ভেলোসিটি এভরিথিং কিন্তু আসলে গড নোজ উই বিলিভ। তার জন্য ডিটারমিনিস্টিক বাট এটা আমাদের জন্য ডিটারমিনিস্টিক না। কারণ আমরা কিছু লিমিটেশনস এর ভিতরে আটকা আছি। কারণ আমরা এই ব্যাপারগুলো চাইলেই কোয়ান্টাম মেকানিক্স এর আনসার্টেনিটি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাদেরকে বাধা দিচ্ছে। কি বাধা দিচ্ছে? আমরা চাইলেই এই ব্যাপারগুলো সবগুলো আমরা একই সাথে জানতে পারব না। তো যদি আমরা জানতে না পারি তাহলে কি আদৌ আমাদের দ্বারা সবকিছু ডিটারমাইন করা সো ল্যাপলাস ডিমান্ড যেটা আসলে বোঝাচ্ছে যে আসলে আপনি যদি ডিটারমাইন করতে চান তাহলে আপনার সবকিছু জানতে হবে। এভরিথিং ইউ মাস্ট নো। আদারওয়াইজ পারবেন না। সেই জায়গা থেকে আমরা ইনডিটারমিনিজম এর ব্যাপারটা চলে আসে। আসলে আমরা মানুষ আমাদের লিমিটেশনস আছে। আমরা চাইলেই সবকিছু জানতে পারব না। দ্যাট ইস ওয়াই আমাদের কাছে সবকিছু না, বাঞ্চ অফ থিংস আর ডিটারমিনিস্টিক বাট নট দ্য all things are deterministic. That was the Laplace Demon and the side effect. আমরা হয়তো এই জিনিসটা নিয়ে আরো আলোচনা করব ফার্দার কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।